এই যে আকাশ আর এই যে মাটি সবই যে তোমার দেওয়া দান, তোমার খেয়ালে গড়া মানুষ যে তাই গাইব তোমারি জয়গান। শোনে জানি সবার উপর প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার শোনে জানি সবার উপর প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানি সবার উপর। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। জয়দেবের মেলাতে ওরে বাউল নাচে গানেতে, জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে, গেলে চোখে করবি দর্শন রে সজনী, ঘরেতে থাকে না আমার মনে রে, ঘরেতে থাকে না আমার মন। তালে তালে বন্ধুরা সবাই মিলে একসাথে, কেমন? জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে, জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে, গেলে চোখে করবি দর্শন রে সজনী, ঘরেতে থাকে নাই আমার মন রে, ঘরেতে থাকে নাই আমার মন রে, ঘরেতে থাকে না
তালে তালে সবাই মিলে মনে রে ঘরেতে থাকে না আমার মন। পৌষ মাসের শেষের দিনে বীরভূম জেলায় মা গঙ্গা উজান বয়ে কেন্দুলির মেলায় পৌষ মাসের শেষের দিনে বীরভূম জেলায় মা গঙ্গা উজান ঘরেতে থাকে না আমার মন রে ঘরেতে থাকে না আমার মন 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 মন রে ঘরেতে থাকে না আমার মন। হৃদয়ে বাসনার শুধু তোমার কাছে চাওয়া আমার হলো না জীবনে শুদ্ধ মনে। ঠাকুর তোমার নাম গা তাই সকালবেলা ঘুম থেকে উঠি শুধু ঠাকুর দাও আর হলো না জীবনে শুদ্ধ মনে। ঠাকুর তোমার নাম হৃদয়ে বাসনার হৃদয়ে আমার বাসনার শুধুই তোমার কাছে চাওয়া হলো না জীবনে
কাঁদি নিজের লাগি। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের সামনে গিয়ে শুধু দাও আর দাও। ঠাকুর টাকা দাও, বাড়ি দাও, সোনা দাও, জমি দাও। আমার একটা ছেলেটা যেন ভালো একটা জায়গায় দাঁড়াতে পারে, আমার মেয়েটা যেন ভালো ঘরে বিয়ে দিতে পারি। হরি বল। ঠাকুরের কাছে শুধু দাও আর দাও। কিন্তু যে ঠাকুর আমাদের এত কিছু দিচ্ছে, ও মা, আমি আপনাদের কথা বলছি না, আমি নিজের কথা বলছি। সেই ঠাকুরের কাছে গিয়ে একবার বললাম না, ঠাকুর তুমি ভালো আছো, তুমি কি খেতে ভালোবাসো, তুমি আমাকে এত কিছু দিচ্ছ। বাড়িতে শ্বশুর মশাই এলে মিষ্টি খাসির মাংস সরাসরি, আর ঠাকুরের জন্য কি জুটছে ওমা, এই যে রাত জেগে গান করছি, হ্যাঁ, হাজার হাজার টাকা রোজগার করে নিয়ে যাচ্ছি, শ্বশুর শাশুড়ি শালা শালি এদের পিছনে যাচ্ছে। আর যে ঠাকুরের জন্য পাচ্ছি, সেই ঠাকুরের জন্য 5 টাকার ওই যেটা কি বলে নকুল দানা, ওইটাও মনে থাকে না। বাড়িতে যখন যাই, ঘরের বউ যখন পূজায় বসে দেখে ওই যে আর নাই নকুল দানা, কি গো নকুল দানা। যার জন্য আমরা এত কিছু পাচ্ছি, তার জন্য আমরা একটু ভাবি। তাই তো বাউল তিনি কি বলছে, তাই সকলে মিলে একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে বাদন ভরে হরি বল হরি বল। প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাগি, নাম যশ লোভে কাঁদি নিজের লাগি। হইলাম না তোমার প্রেম অনুরাগী, হইলাম না তোমার প্রেম অনুরাগী। নিরবধি আশার ফেনা বাবা, হলো না জীবনে সুখ বনে। ঠাকুর তোমার নাম গাওয়া, হলো না জীবনে সুখ বনে। ঠাকুর তোমার নাম তুমি কি পাশিন্ধু জানি গো সংসারে, মোর নাহি ভাণ্ড এক বিন্দু ধরি মারে। তুমি কি পাশিন্ধু জানি গো সংসারে, মোর নাহি ভাণ্ড
ঠাকুর তোমার নাম গাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে ঠাকুর তোমার নাম গাওয়া হৃদয়ে আমার বাসনার হৃদয়ে আমার বাসনার পাহাড় শুধুই তোমার কাছে চাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে ঠাকুর তোমার নাম গাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে ঠাকুর তোমার নাম গাওয়া ঠাকুর তোমার নাম গাওয়া ঠাকুর তোমার ওই মানুষটা মরে গেলে ওই মানুষটা মরে গেলে কান্না কাটি আবার বাহ বাদাও এ সংসারে এই শ্মশান ঘাট এখানে নিয়ে আসবে সবাই উপায় নেই বাবা যখন আমরা কারো ভালো কাজ করি তখন বলে আহা মানুষটা কত ভালো ছিল কত মানুষের উপকার করেছে আর কারো উপকার না করতে পারলে বলে মানুষটা বাজে লোক ছিল যখন মারা যায় তখন বলে তার আগে কিন্তু তার কেউ বাহবা দেয় না তাই পাগল বললেন ওই মানুষটা মরে গেলে কান্না কাটি আবার বাহ বাদাও এ সংসারে ওরে থাকতে মানুষ চেনো না রে ওরে দূর দূর করে তারাও তারে ওরে দূর দূর করে তারাও তারে ওরে থাকতে মানুষ চেনো না রে মানুষ চেনো না রে থাকতে মানুষ চেনো না রে মানুষ চেনো না রে থাকতে মানুষ চেনো না রে
আমি উনুনের ছাই আজ আছি ভাই কাল নাই তুমি আমি উনুনের ছাই আজ আছি ভাই কাল নাই আমার পচা খাটার এমনি বড়াই আমার পচা খাটার এমনি বড়াই ওরে গন্ধ ছড়াই সুতি গাগারে ওরে গন্ধ ছড়াই সুতি গাগারে ওরে থাকতে মানুষ চেন না রে থাকতে মানুষ চেন না রে ভবা পাগলার কর্ণাগিরি এ নয় ভবর বাহাদুরি ভবা পাগলার কর্ণাগিরি এ নয় ভবা আমরা চালাই চলি মাসন করি আমরা চালাই চলি মাসন করি ওরি এই পারে না ওই পারে ওরি এই পারে না ওই পারে থাকতে মানুষ চেন না রে থাকতে মানুষ চেন না রে মানুষটা মরে গেলে কান্না কাটি মানুষটা মরে গেলে কান্না কাটি আমরা সংসারে ওরে থাকতে মানুষ চেন না রে থাকতে মানুষ চেন না রে ওরে 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 থাকতে এমন তো ছিলাম না কোনদিন আমি এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখা দিয়াগে হাই গো ওরে কেন যে এত মায়া লাগে আই গো ওরে কেন যে এত মায়া লাগে এমন তো ছিলাম না কোনদিন আমি এমন তো ছিলাম না কোনদিন আমি তোমাকে দেখা দিয়াগে হাই গো কেন যে এত মায়া লাগে হাই গো কেন এত মায়া মায়া লাগে
আহারো নিদ্রায় রয় না মনে, ভালো লাগে না একা জীবনে। আহারো নিদ্রায় রয় না মনে, ভালো লাগে না একা জীবনে। একান্ত তোমাকে পাই যদি কাছে, একান্ত তোমাকে পাই যদি কাছে, বাসনা আমার জাগে। হায় গো কেন যে এত মায়া লাগে, হায় গো কেন যে এত মায়া লাগে। মনের ভাষা দিলাম গানেতে বুঝায়া, মনের ভাষা দিলাম গানেতে বুঝায়া। পারো যদি জেনে নিও আপন করিয়া, গানের ভাষা দিলাম গানেতে বুঝায়া। মনে বুঝাই দিলাম গানেতে বুঝাইয়া, আকাশ দেওয়ানে কয় ভরে দিও অন্তর। আকাশ দেওয়ানে কয় ভরে দিও অন্তর, আমারও বাসনা জাগে। হায় গো কেন যে এত মায়া লাগে, হায় গো কেন যে এত মায়া লাগে। দেখিয়া তোমার রূপেরই ভালো, পারো যদি জেনে নিও আপন করিয়া। আকাশ দেওয়ানে কয় ভরে দিও অন্তর,
এত মায়া লাগে। নবনাগরি গো ও নগরী নগরী গো সুন্দর গোরা গোরা সুন্দর গোরা গোরা। তা আমার গৌর কি কত সুন্দর দেখতে, আমার গৌরের যে বর্ণনা তুই গানে গানে বলছি কেমন। গোরা কোথা হতে ও নাগরী কোথা হতে, গোরা কোথা হতে এলো নদিয়ায় নাগরী গো সুন্দর গোরা গোরা সুন্দর গোরা গোরা সুন্দর গোরা গোরা সুন্দর গোরা গোরাই। গোরা কোথা হতে ও নাগরী কোথা হতে, গোরা কোথা হতে এলো নদিয়ায় নাগরী গো সুন্দর গোরা গোরা সুন্দর
এবার কি বলছি, গোরা যখন গানে ধরে সুরে ভুবন পাগল করে, আমার গোরা যখন গানে ধরে ও গোরা যখন গানে ধরে সুরে ভুবন পাগল করে, আবার দেহ ছাইরা, আবার দেহ ছাইরা, আবার দেহ ছাইরা প্রাণ লইয়া যায় না গরি গো, সুন্দর গোরা গোরায়, সুন্দর গোরা গোরায়, সুন্দর গোরা গোরায়, সুন্দর গোরা গোরায়, গোরা কোথা হতে মন গরি কোথা হতে, গোরা কোথা হতে এলো না গরি গো, সুন্দর গোরা গোরায়, 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 সুন্দর গোরা গোরায়। তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি প্রত্যেক দিন আপনাদের সামনে কোনো না মানে ভক্তিমূলক গান, না হলে বাউল গান, এই ধরনের গানগুলো নিয়ে আসি। আর শুধু গান শুধু নয়, সেই সঙ্গে আমি কিন্তু কিছু পরিবেশের ভিডিও নিয়ে আসি। আর সেই 1 ঘন্টা কি 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট এইরকম ভিডিওর মাঝে কিন্তু আমি শেষমেশ এই ধরনের কথাগুলো বলে থাকি। আর সেই ক্ষেত্রে আপনাদের যদি ভালো লাগে আপনারা সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দেবেন, কারণ আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আমাদের এখানে হনুমান পুজো কতদিন ধরে মানে কয়েকদিন ধরে চলছে, আপনাদেরকে বলেইছিলাম যে পুজো চলছে, এই জন্য মাইকের আওয়াজও আসছে। তো আপনাদেরকে এটাই বলবো যে সেদিন আমি আগের ভিডিওতে একাদশী সম্বন্ধে কিছু কথা বলেছিলাম, তো ভগবানের ওপরে ভক্তি সম্বন্ধে কোনো কিছু কথা বলেছিলাম। তো সেই ক্ষেত্রে আজকেরও বলবো যে আজকের কিন্তু দ্বাদশী, আর দ্বাদশীতে আমি কিন্তু মানে অনেকেই আছে একাদশী পালন করে, আর পালনের অনেক নিয়ম কিন্তু থাকে। মানে আমরা যে একাদশী যে সময়টা থেকে পাই মানে পাঁজিপুঁথি অনুসারে আমরা কিন্তু সেই সময়টা অনুসারে কিন্তু একাদশী পালি না। একাদশী যেদিন কেটে যায়, ধরুন একাদশী কাল থেকে পেয়েছে, আজকের সকাল 6টায় কাটবে, তাহলে আজকের দিনই আমরা পালন করি। আর দেখা যাবে বিকেল 4টায় কাটবে, তাতেও আমরা আজকের দিনই পালন করি। দেখা যাবে ভোর 4টেতে কেটে যাবে, ভোর 4টে মানে আজকের যে ভোর চলে মানে রাতটা চলে গেছে, সেই 4টেতেও কেটে যাবে, তবুও আমরা আজকের দিনে একাদশী পালন করব। আর একাদশী থেকে দ্বাদশীর যে পালনটা থাকে পালন, সেই পালনটা যদি সময় অনুযায়ী করতে হবে, তবেই কিন্তু আমরা একাদশী থেকে দ্বাদশীর সমস্ত ফল পাবো।
তো সবাই যতটা পারবেন ততটা করবেন। আর এটা একটা পুরুষোত্তম মাস, আমি পুরুষোত্তম মাসে আপনাদের একটাই কথা বলবো, আপনারা যাই খান, সারাদিন যাই করুন না কেন, যে আমি মাছ মাংস খাচ্ছি এটা করতে পারবো, অবশ্যই করতে পারবেন। আপনারা দীপ জ্বালাবেন, প্রদীপ জ্বালাবেন, এই সন্ধে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রদীপ জ্বালাবেন। আর প্রদীপটা কিন্তু অবশ্যই এই পুরুষোত্তম মাসে কেউ সর্ষে তেলে জ্বালাবেন না। সর্ষে তেলে না ব্যবহার করে আপনারা ঘিয়ের প্রদীপ, না হলে আপনারা তিল তেলের প্রদীপ ব্যবহার করুন। আর তার সঙ্গে কর্পূর দিয়ে ভগবানের কাছে আরতি করুন, ভগবানকে প্রদীপ নিবেদন করুন, প্রদীপ দেখান। তো তার মাধ্যমে আপনি কিন্তু প্রচুর প্রচুর ফল পাবেন। আর এই যে দুটো একাদশী আপনাদের আগের ভিডিওতেও বলেছি, এই জ্যৈষ্ঠ মাসটা আমরা কিন্তু মানে আমরা কি বলবো, সবাই কিন্তু এটাকে মল মাস বলে থাকি, কিন্তু শাস্ত্র মতে এটা কিন্তু পুরুষোত্তম মাস। আর এই মাসে যত বেশি ভগবানের নাম করবেন তত ভগবানের আশীর্বাদ বেশি বেশি করে পাবেন। তো আপনারা এই পুরুষোত্তম মাসে কেউ কিন্তু একেবারেই সর্ষে তেলে প্রদীপ জ্বালবেন না। কমসে কম সারাদিন যেটা খান না কেন, আপনারা মাছ মাংস যাই খান না কেন, কারণ আমি যদি বলি আপনারা কি সেটা খাবেন না, অবশ্যই খাবেন। আমি কেন, যে কেউ বললে কি সেটা খাবেন না? আপনার আত্মা যতক্ষণ চাইবে ততক্ষণ আপনি খাবেন, এটা কিন্তু আমাদের গুরু মহারাজরা বলে থাকে। প্রকৃত যারা বৈষ্ণব তারা কিন্তু এটাই বলবে, আর আপনাকে হয়তো অনুরোধ করবে যে মাছ মাংসটা আপনি ছেড়ে দিন। তো এইটা মাছ মাংস ডিম এইগুলো ছেড়ে দিন, এটাই অনুরোধ করবে। কিন্তু এটা কিন্তু বাস্তব যে আপনাকে যদি আমি কিংবা কেউ, আপনি হয়তো আমাকে প্রচুর ভালোবাসেন, সেক্ষেত্রে আমি হয়তো জোর দিয়ে আপনাকে বললাম যে আপনি এই মাছ মাংস ডিমটা ছেড়ে দিন, তখন হয়তো কয়েকদিনের জন্য আপনি সেগুলো ছেড়ে দিলেন। কিন্তু বাড়িতে যখন হবে বা অন্য কেউ যখন খাবে বা অন্য কোনো পরিবেশে হয়তো সেখানে আপনি গেলেন, সেখানে দেখা যাবে মাছ মাংস ডিম এই জিনিসগুলো হচ্ছে, তখন আপনি কি করবেন বলুন তো? তখন আপনি কি করবেন? তখন আপনি সেইগুলো খেতে আপনার ইচ্ছে করবে, আপনার আত্মা চাইবে যে আমি সেই জিনিসগুলো খাই। তখন কিন্তু ওই নিরামিষ যে আপনি এতদিন ধরে খেয়ে আছেন তার ফলটা আপনি পাবেন না, কারণ আপনার আত্মা যেটা চাইছে সেটা আপনি খান। আর তার সঙ্গে নামমালা জপুন, তাহলে হয়তো ভগবানের কৃপার ফলে হয়তো একদিন না একদিন নিরামিষ ভোজন করতে পারেন। তো যাই হোক, অনেক কথাই বললাম, কিন্তু পুরুষোত্তম মাস নিয়ে একটা কথা বলবো, যারা গীতা পাঠ করতে পারেন, ভাগবত পাঠ করতে পারেন, তো সেটা এক পৃষ্ঠা করে হলেও পড়বেন। তার সম্বন্ধে আপনি বুঝতে পারলেন কি না পারলেন সেটা কিচ্ছু করার নেই, কিন্তু আমি পড়তে পারি, পড়বো, সেটা ভগবান তার ফল দেবে। আর যদি পারেন, আর একেবারেই কিছু পাচ্ছেন না, আমি সেক্ষেত্রে বলবো যে আমাদের মনুষ্য জীবনে আমরা বেঁচে থাকতে হলে আমাদের যে কলিযুগের এখন যে স্বামী সংসার, তাদেরকে নিয়েই তাদের সমস্যাগুলো দূর করেই আমাদের জীবনযাপন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি হয়তো একেবারেই কিছু পাচ্ছেন না, অন্তত সন্ধে হলে প্রত্যেক দিন এই জ্যৈষ্ঠ মাসের 30টা দিন আপনি এই মানে হয়তো এতদিন পারেননি, আমার ভিডিওটা যদি গিয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটা অন্তত দেখে, আর যে বাদবাকি কয়েকটা দিন আছে অন্তত একবার হলেও মানে এই সন্ধেবেলা অন্তত ঘিয়ের কিংবা তিলের প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে দিন। আর বাউল গানগুলো আমি নিয়ে আসি, ভক্তিমূলক গান, আপনারা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা প্রচুর মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, সেটা আমি জানি। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আপনারা ভিডিওগুলো দেখার পর যদি এতটুকু সময় হয় একটু কমেন্ট করে যাবেন, তাহলে অন্তত আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি শান্তি পাবো। কারণ আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাকে সাপোর্ট করছেন, কারণ যে ক্ষেত্রে আমার পাশের মানুষগুলো, আমার আত্মীয় স্বজন, আমার নিজের কাছের মানুষরা আছে, তারা আমাকে কখনোই সাপোর্ট করে না। সেই জায়গায় আপনারা আমাকে চিনেন না, জানেন না, তবুও আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন, আপনারা ভালোবাসা দিয়ে দেখছেন। আপনাদের কাছে আমি আগেও অনুরোধ করেছি, যেদিন আমি প্রথম ভিডিও শুরু করেছিলাম, আর এখনও অনুরোধ করব, পরবর্তীতে অনুরোধ করব যে এইভাবে আমার পাশে সামনের দিনগুলোতেও থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট না পেলে আমি কিছুতেই এগোতে পারবো না।
তাই আপনাদের সাপোর্ট ভালোবাসা এইভাবেই যেন আমার মাথার উপরে আপনাদের আশীর্বাদের হাতটা থাকে। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, আপনাদের কাছে কখনো গিয়ে কোনো কিছু আপনাদের জন্য করতে পারবো না। আর আমার মতো একটা সাধারণ মানুষ সত্যি কোনো দিন কারোর জন্য কিচ্ছু করতে পারবে না, তবুও চেষ্টা করি যাতে আমার ছেলে মেয়েদের জন্য কিছু করতে পারি। আর সেই ক্ষেত্রে আমি যাই করি না কেন, আমি কিছুই করিনি, সব কিছু ভগবানের আশীর্বাদ আর আপনাদের সাপোর্ট ভালোবাসার ফলেই কিন্তু আমি আমার ছেলে মেয়েদের জন্য কিছু করছি। তাই আপনারা যে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, আপনাদেরকে অন্তত কৃতজ্ঞতা জানিয়ে আমি যাতে মন থেকে শান্তি পাই, সেই কারণে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অন্তত একবার হলেও ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর আপনাদেরকে আরও বেশি সুন্দর সুন্দর করে ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, যার ফলে আপনার ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদের পরিবারের মানে সবার ভালো লাগবে, সবার। এক্ষেত্রে আমি যে একা খুশি হলে আমি একাই খুশি এমনটা নয়, আমি খুশি হলে আপনারা হলেন আমার পরিবারের সদস্য। এমন একটা ভালোবাসার বন্ধনে আমরা সবাই জড়িয়ে পড়েছি, যেই জায়গায় আমার যদি আত্মীয় পরিজনরা আমার কাছে থাকে, আমার আনন্দে যতটা না আনন্দিত হবে, সেই ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে আনন্দিত হবেন। আর সেই ক্ষেত্রে আপনারা কি করছেন না করছেন আমি তো জানি না, তবে কখনো যদি মনে করেন যে আমার আনন্দের ভাগও আমাকে আপনারা জানাতে ইচ্ছুক, তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের যদি কোনো কিছু ভালো হয়, কোনো কিছু ভালো ফল পান, কোনো কিছু আনন্দ উপভোগ করেন, সেই ক্ষেত্রে যদি আমার সঙ্গে ভাগ করে নিতে চান, তাহলে আমি ভীষণ ভীষণ আনন্দ হব যে আমার বন্ধুরা সত্যিই আমাকে এতটা আপন, এতটা কাছের করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো আপনারা আমার পাশে থাকবেন আর এইভাবে কমেন্ট করে যাবেন। আমি যে প্রতিনিয়ত এই ছোট্ট ভিডিওটা বানিয়ে থাকি, সেক্ষেত্রে আমি জানি না আপনাদের মনে কতটা আনন্দ দিতে পারি, তবে আমি এটাই বলবো যে যতটুকু পারি আমি ততটাই আপনাদের মানে আনন্দ দেওয়ার চেষ্টা করি। প্রতিনিয়ত অনেক দূর দূরান্ত থেকে অনেক ভিডিও কানেক্ট করতে হয়, সেক্ষেত্রে হয়তো সময় সাপেক্ষে হয়তো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি। তাই আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, প্লিজ বন্ধুরা এইভাবে পাশে থাকবেন আর ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না হয়তো কোনো কারণে, তার ফলে কি আপনারা কমেন্ট করবেন না? আপনারা কি আমার ভিডিও ছেড়ে চলে যাবেন? এমনটা কিছুতেই করবেন না। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আপনারা কমেন্ট করতে থাকবেন, অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেব। আর ওখানে যদি না আপনাদের কমেন্টের পাশে রিপ্লাই দিতে পারি, তাহলে অবশ্যই এই ধরনের যে ভিডিওগুলো আমি বানিয়ে থাকি, সেখানে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেব। তো ভিডিওর মাধ্যমে ভুল কথা, ভুল কিছু বলে থাকলে বা কারুর মনে কষ্ট দিয়ে থাকলে, কাউকে কোনো কিছু দুঃখ দিয়ে থাকলে, প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন, আপনাদের বাড়ির মেয়ে মনে করে, আপনাদের বাড়ির একজন সদস্য মনে করে। তো চলুন আর বেশি কিছু বলবো না, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।